আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু। দর্শক, ইতিমধ্যে সেনা সদস্য বলেছেন যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হলেও বাংলাদেশে আনবে। এমনকি সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওয়াকারুজ্জামান যশোর ক্যান্টনমেন্টে গিয়েছেন জরুরিভাবে, আরও বিভিন্ন ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন। সে সকল ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো চাঞ্চল্যকর কিছু তথ্য। এই ভিডিও প্রমাণ সহ দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে সেনাবাহিনী কি চাচ্ছে, কেন হঠাৎ করে মাঠ থেকে সরে গিয়েছে সেনাবাহিনী। আওয়ামী লীগ 13 নভেম্বর কর্মসূচি পালন করবে তা জানা সত্ত্বেও। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু ৫ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে ৪ লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। যে আগামী 13 নভেম্বর 2025 তারিখ মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো আমাদের এখানে গত 9 তারিখে সকাল 6টা 20 মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ, তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে। আমরা সেই মিছিলের সূত্র ধরে তারা এই মিছিল বের করেছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা 6:30টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলির তার বাসা থেকে গ্রেপ্তার করি। তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসরিন আক্তার, পিতা ফিরোজ শেখ, স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি, তাকেও আমরা গ্রেপ্তার করি। সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে। তো এর প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ফারুকের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি বিচারাধীন, 4টি তদন্তাধীন। এবং আরো আমরা জানতে পেরেছি যে তার নাম বোমা ফারুক হলো কেন। এটা আমরা জানতে পেরেছি যে 1981 সালে যখন সে ইয়াসিন কলেজে ছাত্রলীগের ভিপি ছিলেন, তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ছাত্রদলের উপর বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতেই বিস্ফোরিত হয় এবং তাতে সে আহত হয়ে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দেখেছি তার হাতে, বাম হাতে একটি আঙ্গুল নেই। পরবর্তীতে সে জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি হয়। তার পরবর্তীতে যুবলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় এবং এরও পরে সে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হিসাবে নির্বাচিত হয়। তারপর সে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। বর্তমানে সে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে আমাদের এখানে সদর থানায়, আমাদের কোতোয়ালি থানায় 4টি মামলা রয়েছে এবং ঢাকা পল্লবী এবং লালবাগ থানায়ও তার বিরুদ্ধে 2টি মামলা তদন্তাধীন রয়েছে। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে
টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। আহ, আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু আহ ৫ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে ৪ লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তার নাম ঠিকানা পেয়েছি। আমাদের তদন্তের সাথে এটা আমরা প্রকাশ করছি না, কারণ এখানে প্রকাশ হলে তো তাকে আমরা হয়তো সহজে ধরতে পারবো না। এবং আরো জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার মানে হরহামেশাই পালায় না। আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই, দেশটাকে রক্ষা করতে হবে। পালিয়ে গিয়ে বসে আছেন ভারতে, রণহুঙ্কার দিচ্ছেন দেশ অচল করে ফেলবেন। যে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে পলাতক, সেই জনগণকেই বলছেন মাঠে নামতে। যে দেশকে তিনি নিয়ে গিয়েছিলেন খাদের কিনারায়, সেই দেশকেই তিনি উদ্ধার করতে চান। নিজের দলের কর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। সেই কর্মীদের এখন বলছেন প্রতিরোধ গড়ে তুলতে। অপরদিকে যেই ক্যাঙ্গারু কোর্টে যুদ্ধাপরাধের বিচার করে বিএনপি জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছিলেন, নিজের বেলায় সেই কোর্টের রায় শুনতে চান না শেখ হাসিনা। তাই তিনি জঙ্গির পথ বেছে নিতে চাচ্ছেন আর দলীয় জঙ্গিদের মাঠে নামতে বলছেন। দীর্ঘ ১৭ বছরের গুম, খুন আর দুর্নীতির শাসনের সর্বোচ্চ সুবিধাভোগী নানক নওফেলের মতো নেতারা ভিডিও বার্তাতে দিচ্ছেন হুমকি। তবে সাধারণ জনগণ এসব পাত্তা না দিয়ে ঘৃণা প্রদর্শন করছেন। তারা উল্টো আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে প্রতিরোধ করতে চান। পুলিশ জনতা ভাই ভাই তরিকায় আওয়ামী লীগকে মাঠে দেখলেই তাই পাকড়াও করার ঘোষণা দিয়ে রেখেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফের ধ্বংসযজ্ঞ চালাতে বসেছে। দেশকে আবারও মৃত্যুপুরীতে পরিণত করার সব প্রস্তুতি সম্পন্ন তাদের। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে আগুন ও বিস্ফোরণের ঘটনা এই আশঙ্কাকে আরও বাস্তব করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, কারণ শান্তি ও নিরাপত্তা কোনো সুযোগে আসে না। এটি রক্ষা করতে হয় তৎপরতা, দৃঢ়তা এবং সতর্ক পদক্ষেপের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ 13 নভেম্বর কর্মসূচি ডাক দিয়েছে। 5 নভেম্বরই কিন্তু তারা এই কর্মসূচি ডাক দিয়েছে। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরপর কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছেন। 50% সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্টে। দর্শক, ইতিমধ্যেই আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, কিন্তু সেনাবাহিনী মাঠে নেই। পুলিশ কিছুতেই সামাল দিতে পারছে না এই সকল পরিস্থিতি। গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এমনকি ইতিমধ্যে যশোর ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন। দর্শক, সে সকল তথ্য আপনারা ভিডিওতে দেখেছেন। আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।